ট্যাক্সির ভাড়া মেটাতে হবে, টাকা দিন। না, কোনো বিলাসবহুল ভ্যানিটি কার নয়, সাধারণ ছাপোষা ট্যাক্সি ধরে সকাল সকাল শুটিং ফ্লোরে এসে এভাবেই প্রডিউসারের থেকে ট্যাক্সির ভাড়া চাইতেন সাউথের সুপারস্টার রজনীকান্ত। হ্যাঁ, ঠিকই শুনলেন। এখনকার দিনে যেখানে তারকারা জনপ্রিয় হতে না হতেই প্রডিউসারের হাতে ডিমান্ডের তালিকা ধরিয়ে দেন, সেখানেই অহংকারের এই চেনা ধারণাকে উল্টে দেন সাউথের সুপারস্টার রজনীকান্ত। সম্প্রতি পিঙ্কভিলার হিন্দি প্ল্যাটফর্ম হিন্দি রাশকে দেওয়া একটা ইন্টারভিউতে রজনীকান্তের ব্যাপারে এরকমই অজানা কিছু তথ্য জানিয়েছেন বলিউডের প্রডিউসার কে.এস. বোকাডিয়া। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই সাউথের সুপারস্টার রজনীকান্তের জীবনের এই অজানা ঘটনাগুলোর ব্যাপারেই বিস্তারিত। আজকের এই রজনীকান্ত কিন্তু একদিনে তৈরি হননি। তাঁর এই আকাশ ছোঁয়া সাফল্যের পিছনে লুকিয়ে রয়েছে এক বিশাল সংগ্রামের ইতিহাস। 1950 সালের 12 ডিসেম্বর বেঙ্গালুরুর এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন শিবাজি রাও গায়কোয়াড়। এই শিবাজি রায় গায়কোয়াড়কেই আজ সারা বিশ্ব চেনে রজনীকান্ত নামে। ছোটবেলা থেকেই চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য জীবনের একটা বড় সময় তিনি স্টেশনে সাধারণ কুলি এবং পরে বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসে বাস কন্ডাক্টরের কাজ করেছেন। তবে বাস কন্ডাক্টর হওয়া কিংবা কুলিগিরি করা কোনোদিনই তার লক্ষ্য ছিল না। তিনি স্বপ্ন দেখতেন তিনি একদিন সিনেমায় হিরো হবেন। বাসে টিকিট কাটার অভিনব স্টাইল এবং যাত্রীদের সঙ্গে তার মজাদার কথোপকথনের কারণে সে সময় থেকে তিনি বেশ পপুলার ছিলেন। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য তিনি বেশ কয়েক বছর মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটেও পড়াশোনা করেছেন, তবে বিশেষ লাভ হচ্ছিল না। তিনিও প্রায় হাল ছেড়েই দিয়েছিলেন। এইরকমই একটা সময়ে হঠাৎ করেই একদিন মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভিজিট করতে আসেন দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক কে বালাচন্দর। তিনি সেই সময় একটা সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন। সেখানেই হঠাৎ করে পরিচালক বালাচন্দ্রের চোখে পড়ে যান রজনীকান্ত। ব্যাস, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। 1975 সালে কে বালাচন্দর পরিচালিত অপূর্ব রাগাঙ্গল ছবির হাত ধরে সিনেমায় তার আত্মপ্রকাশ। ক্যারিয়ারের শুরুতে তিনি মূলত ভিলেন বা সহ অভিনেতার রোলেই অভিনয় করতেন, তবে নিজের দুর্দান্ত অভিনয়ের স্টাইল এবং ডায়লগ ডেলিভারির জোরে তিনি খুব দ্রুতই হয়ে ওঠেন তামিল ছবির সুপারস্টার এবং গোটা তামিলনাড়ুর কাছে তিনি হয়ে যান তাদের প্রিয় থালাইভা। তবে সাফল্যের চরম শিখরে পৌঁছেও রজনীকান্ত কোনোদিনই নিজেকে বিরাট কোনো তারকা মনে করতেন না। তিনি চিরকালই ছিলেন একজন মাটির মানুষ। হিন্দি রাশকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি সেই বিষয়টাই তুলে ধরেছেন বলিউডের জনপ্রিয় প্রডিউসার কে.এস. বোকাডিয়া। বোকাডিয়া তার দীর্ঘ ক্যারিয়ারে একাধিক হিন্দি ছবিতে রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন। তিনি জানান, একবার একটা ছবির শুটিং এর জন্য চেন্নাই থেকে মুম্বাই এসেছিলেন রজনীকান্ত, কিন্তু কোনো এক ভুল বোঝাবুঝির কারণে বিমানবন্দরে তাকে নিতে প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো গাড়ি বা প্রতিনিধি পৌঁছতে পারেননি। সাধারণত এমন পরিস্থিতিতে আজকাল ছোটখাটো তারকারাও রেগে গিয়ে একটা মারাত্মক সিন ক্রিয়েট করে বসেন, এমনকি শুটিং বাতিল করার হুমকিও দেন। কিন্তু রজনীকান্ত ছিলেন পুরো অন্যরকম একজন মানুষ। এই চরম অব্যবস্থাপনা সত্ত্বেও অভিনেতা কোনো রকম অভিযোগ না করে সোজা একটা সাধারণ ট্যাক্সি ভাড়া করে মুম্বাইয়ের জুহুতে পরিচালকের বাড়িতে এসে উপস্থিত হন। সেখানে এসে অত্যন্ত শান্ত গলায় তিনি শুধু বলেন যে তাকে কিছু টাকা দিতে হবে, কারণ ট্যাক্সির ভাড়া এখনো মেটানো হয়নি। পরিচালকের মতে এই একটা সামান্য ঘটনায় রজনীকান্তের বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বুঝিয়ে দেয়। বোকাডিয়া মনে করেন, বর্তমান প্রজন্মের তারকাদের রজনীকান্তের থেকে অনেক কিছু শেখার আছে। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন টিকে থাকতে চাইলে শুধু জনপ্রিয়তা বা গ্ল্যামার নয়, মানুষের প্রতি সম্মান থাকাটাও ভীষণভাবে জরুরি। ক্যামেরার পিছনের একজন সামান্য স্পট বয় থেকে শুরু করে সেটের অন্যান্য কলা কুশলী প্রত্যেকের অবদানকে মূল্য দিতে জানতে হবে। রজনীকান্ত এমনই একজন মানুষ যিনি সুপারস্টার হয়েও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে ভালোবাসেন, আর তার এই মাটির কাছাকাছি থাকা স্বভাবটাই তাকে আজও লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে অমর করে রেখেছে। রজনীকান্তের এই অত্যন্ত সাধারণ জীবনযাপনের স্টাইল নিয়ে আপনাদের কি মতামত? তার অভিনীত কোন সিনেমাটা আপনার সবচেয়ে বেশি পছন্দের? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।